কেন্দ্রে আসলাম, এটা মোটামুটি ভালো অবস্থায় আছে এখানে পরিবেশ। তবে বাংলাদেশের সবচেয়ে বড় গুন্ডা শাহজাহানপুরে কেন্দ্রে গিয়েছি, আমাদের এজেন্টকে 3 ঘন্টা তারা অবরুদ্ধ করে রেখেছে, ঢুকতে দেয়নি। তাহলে ওই সময় কি হয়েছে সে বিষয়গুলো কিন্তু আমরা জানি না, কতগুলো ভোট ডাকাতি তারা করেছে। সেখানে যে মহিলাদের যে সিরিয়াল এটাকে স্লো করে রেখেছে, ভোট দিতে দিচ্ছে না। এরপরে আমরা রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয়ে গেলাম, সেখানে যে প্রিসাইডিং অফিসার আছে তিনি ডিরেক্টলি ভোট ডাকাতি করতেছে এবং অনেক ভোটার যারা ভোট দিয়েছে হাতে টিক চিহ্ন আছে, তারা ভোট কেন্দ্র থেকে বের হচ্ছে না, ধানের শীষের জন্য কাজ করতেছে। এজেন্ট যারা তারা প্রিসাইডিং অফিসারের সাথে ঘোরাফেরা করতেছে। তাহলে এটা তো ডিরেক্টলি এটা কোনো গণতান্ত্রিক পদ্ধতি না। আমরা বের হলাম, আমাদেরকে স্লেজিং করা হলো, আমাদের উপর অ্যাটাক করা হলো, সেনাবাহিনীর সামনে আমার মাথায় আঘাত করা হয়েছে, আমাদের 3 জনকে কিল, ঘুষি, থাপ্পড়, লাঠি দেওয়া হয়েছে। এগুলা বাংলাদেশের সামনে, মানুষের সামনে ওপেনলি ভিডিওর সামনে এসেছে এবং সেখানে অনেকগুলা সন্ত্রাসীকে কেন্দ্রের বাইরে তারা জড়ো করেছে। তো যে মহিলা কলেজ এবং রেলওয়ে কলোনি উচ্চ বিদ্যালয় দুইটাতে ভোট ডাকাতির মহা উৎসব চলতেছে। আমরা সবাইকে বলবো, ভয় পাবেন না, ইনশাল্লাহ আমরা মাঠে আছি, ইনশাল্লাহ মাঠে থাকবো। আপনারা নির্ভয়ে ভোট কেন্দ্রে যাবেন, ভোট দিবেন, ভোট কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকবেন। যদি কেউ ভোট ডাকাতি করতে আসে তাদেরকে গণপ্রতিরোধ করবেন। এবার হলো প্রতিরোধের সময়, আর মারি খাওয়ার সময় নাই। এখন পর্যন্ত সুষ্ঠু ভোট হচ্ছে কি?